আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই মেয়েটাই আর্য সিংহ রায়ের উইক পয়েন্ট, তাকে তো ছেড়ে দেওয়া যায় না। মা, আমি দুধ আনতে যাচ্ছি, আর সিকিউরিটিদেরকে বলার কোনো দরকার নেই। আচ্ছা। এটা যে কি হয়েছে, ওকে আজকাল আমি ঠিক করে বুঝে উঠতে পারছি না গো। ঠিক বলেছো গো সুমি, মেয়েটার মনে না কিছু একটা চলছে, মানে যেটা ওকে শান্তিতে থাকতে দিচ্ছে না। শুধু আমি বলি কি, আলাদা করে কথা বলবো ওর সঙ্গে, কেউ মানে তুমি বা আমি। কোনো লাভ হবে না গো সুমি। কেন এরকম কেন বলছো? দেখো সুমি, আগে অপু কত কথা বলতো, কিছু জিজ্ঞেস করলে সবকিছু জবাব দিত, সবকিছু ভাগ করে নিত আমাদের সাথে। কিন্তু এখন দেখেছো ওকে প্রশ্ন করলে কটা প্রশ্নের জবাব দেয় বলো তো? মানে মেয়েটা কেমন বড় হয়ে গেল গো, ও বলবে কি বলবে না সবকিছু নির্ভর করছে ওর ইচ্ছের উপরে। শুধু এরকম করে বলো না গো, কেমন একটা লাগে। দেখো আমরা না সবটা আঁচ করতে পারছি, কিন্তু বাবা মা হয়ে কিছু করতে পারছি না। ওকে কি ভেতরে ভেতরে কোনো কিছু কষ্ট দিচ্ছে, যেটা আমাদেরকে বলতে পারছে না হয়তো? কি যে করি, একটা মাত্র মেয়ে আমাদের, ওকে নিয়ে আমাদের এত স্বপ্ন। ওর না কিছু একটা হয়েছে বুঝলে সুমি, যেটা সামলে উঠতে পারছে না। মানে এমন কিছু, মানে তোমার কি মনে হচ্ছে গো শুধু? ভগবানের দয়ায় ভালো চাকরি পেলো, ভালো পরীক্ষা দিচ্ছে, ভালো পড়াশোনা করছে, সবকিছু ঠিক থাকলে নীলের সঙ্গে ভালো বিয়েও হবে। তুমি তো জানো সুমি, আমাদের মেয়েটার সেই জন্ম থেকে একটা সমস্যা আছে। অষ্টমীর দিন হলেই ওর এরকম একটা সমস্যা হয়। আর ভৈরবী মা সেই জন্মের সময় থেকেই তোমার কাছে তো আসেন। হ্যাঁ, এখন তো অদ্ভুত সব কথা বলেন। হ্যাঁ, মানে কি যে বলেন সবটাই তো আমাদের কাছে একেবারে ধোঁয়াশা, কিছুই বুঝতে পারি না। আচ্ছা সতু, আমি কি একবার ভৈরবী মাকে জিজ্ঞাসা করবো, মানে খুলে সবটা? তুমি তো এর আগেও জিজ্ঞাসা করেছো, উনি কি করবেন? হেয়ালিতে জবাব দেবেন, যার মানে আমরা কেউই বুঝবো না। সুমি না, আমি বুঝতে পারছি না এর কারণটা কি, আমি কারণটা জানতেও চাই না। শুধু আমি চাই আমাদের মেয়েটা ভালো থাকুক। অপুই তো আমাদের সব, বলো তো, আর তো কেউ নেই আমাদের। কিন্তু মেয়েটা কেমন যেন বদলে যাচ্ছে, সব কেমন যেন অচেনা। কিছু একটা অসুবিধা হচ্ছে, পাল্টে যাচ্ছে মেয়েটা, অচেনা লাগছে। ভগবান, তুমি রক্ষা করো ঠাকুর। হ্যাঁ গো সুমি, ঠিকই বলেছ, একমাত্র ঈশ্বরই ভরসা আমাদের। ঠাকুর ঠাকুর আমাদের মেয়েটাকে ভালো রেখো, ওকে রক্ষা করো ঠাকুর। এসো এসো, এটা ধরো। হোল্ড ইট ফর মি। পেন এরম হয় ধরে, ঠিক করে ধরো, ঠিক করে ধরো। হ্যাঁ, সুন্দর, শক্ত। এবার কি হলো? হ্যাঁ, কিরকম একটা গন্ধ বেরোচ্ছে অদ্ভুত। হ্যাঁ, You're in love, my boy. তুমি প্রেমে পড়েছো? না না স্যার। না না স্যার কি? হ্যাঁ, yes, you're in love. আপনি ভুল বুঝছেন। আমি ভুল বুঝছি? শুনো, তোমাকে একটা কথা বলছি, সব প্রেম ট্রেম করবে না, বুঝলে? প্রেম ট্রেম করলে না ঠিক নয় আমাদের জন্য। আমরা আমাদের ট্র্যাক থেকে সরে যাই এইসব করলে। এইসব করা যাবে না, এসব উচিত না। কি হবে বলো তো ব্যাপারটা? এই যে তুমি ট্র্যাকে আছো, 1 2 3
4 5 6 7 8 এদিক ওদিক এদিক ওদিক তপাস। এইভাবেই তুমি ট্র্যাকচ্যুত হয়ে যাবে, ফাক করে পড়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আমি সত্যি বলছি স্যার, সেরকম কোনো ব্যাপার না। আমি জানি না আর্য স্যারের সঙ্গে আপনার কি হয়েছে বা কিন্তু স্যার ওই মেয়েটাকে এইসব কিছুর মধ্যে টানার টানবো, আলবাত টানবো, টানতে হবে। মেয়েটা খুব স্পেশাল, মেয়েটা খুব স্পেশাল জানো তো, মানে যার জন্য আর্য সিংহ রায় নিজের সেফ হাউস থেকে বেরিয়ে আমাকে ভয় না পেয়ে এই মেয়েটার সাথে দেখা করতে যাচ্ছে। মানে মেয়েটার ইম্পর্টেন্স বুঝতে পারছো তো? হ্যাঁ, কতটা ইম্পর্টেন্স তুমি বুঝতে পারছো তো? হ্যাঁ, মেয়েটা, এই মেয়েটাকে আমার চাই। এই মেয়েটাই হচ্ছে গ্রুপের দাস। He's a multi-millionaire. আর্য সিংহ রায় ইজ আ মাল্টি-মিলিয়নিয়ার। তার সত্ত্বেও সে যাচ্ছে। ও জানে না ও যদি শেষ হয়ে যায় তারপরে গোটা সিংহ রায় পরিবার ধুলোয় মিশে যাবে। তা সত্ত্বেও ওই মেয়েটার সাথে দেখা করতে চায়। তার মানে বুঝতে পারছো মেয়েটার ইম্পর্টেন্স কতটা? হ্যাঁ, মেয়েটাকে এইভাবে ছেড়ে দেওয়া যাবে না, যাবে না। মেয়েটাকে তুমি সামলাবে। হ্যাঁ, এই মেয়েটাই ওই কুঠি যাকে দিয়ে আমি 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 আর্য সিংহ রায়কে চেকমেট করব। এতদিন এত বছর আর্য সিংহ রায়ের কোনো উইক পয়েন্ট ছিল না। এবার এই মেয়েটাই আর্য সিংহ রায়ের উইক পয়েন্ট। তাকে তো ছেড়ে দেওয়া যায় না, তাকে ছেড়ে দেওয়া যায় না কোনোভাবেই না। আমি স্যার, আমি কি, হ্যাঁ আমি কি বাঘের টেরায় যে একবার পা দেয় তারপর বাঘ ডিসাইড করে তাকে সশরীরে বাইরে পাঠাবে নাকি আর্য সিংহ রায়। আর্য সিংহ রায়ের ওই একটাই উইকনেস। হ্যাঁ, ওই একটাই উইকনেস, আর ওই উইকনেস ওকে শেষ করবে, শেষ।